এভরিওয়ান, তো সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা। তো আজকে আমি বানাবো দম বিরিয়ানি। তো মেয়ে বায়না করছে, ভাবছিলাম বাইরের থেকে অর্ডার করে আনবো। তারা ভাবতেছি না ঘরেই বানাই। বাইরের খানা খাইলে যেমন না, বাইরেরও মাঝে মধ্যে খানা করে। দেখতে গিয়ে আমি বানাতেছি কি কি দিয়ে। দেখো এখানে এসে এক পিস, তারপরে আগে থেকে আমি আলুটা ভাজা দিয়েছি। আর ডিম দুটো আমার বড়ের জন্য, কারণ ওর এক পিস খায় না, কারণ চিকেনই খায় না। আর এখানে কিছু জিনিস, আর এখানে পেঁয়াজ, টমেটো, আর এখানে আমি সব মশলা মানে পাটাতে বাইটা নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কিছু ফ্রাই করে নিচ্ছি। আর সঙ্গে এই মাংসটুকু আসছিল, এটার সঙ্গে রান্না করে নেব। আর চলো আমি কীভাবে বানাই। ঘরোয়া পদ্ধতিতে বানাতে আসছি, বেশি একটা তেল মশলা দিতাম না। তারপরও যতটুকু চেষ্টা করছি ততটুকু কমের মধ্যে রাখছি। একবারে কম দিয়ে দিলে তো ভালো লাগবে না, তবু যেহেতু পাচ্ছে মশলাটা কষাতে সুন্দর দেখাই। এটি আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম। আমার চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে। সেটার মধ্যে আমি জল দিয়ে যদিও তো রেস্টুরেন্টের মধ্যে হয় না, মোটামুটি চেষ্টা করি ভালো করে রান্না করতে। নামিয়ে নিতেছি, কারণ হাতের মধ্যে একটু মাছ আছে এখানে, যেহেতু দমে বসানো এটা। একটু কেওড়া জল দিতেছি, কাজু কিশমিশ দিচ্ছি না, কারণ তো বেশি আমরা ঘরে পছন্দ করে না কেউ, বাচ্চারা তো খাই না। এটা বিরিয়ানি মশলা এখন এটা আমার দমে বসাম। রেজাল্টটা তোমরা লোক শেয়ার করুন। চলো, তাই আমার দমটা হয়ে গেছে। দেখো আমি একটা কথাই কই, এখানে আমি চালটা একটু বেশি দিছি। তোমরা চাইলে তোমরা নিজের মতো কম করে দিতে পারো, কারণ আমার কাছে হাতটাই বেশি টেস্ট লাগে। আমরা এখানে হয়ে গেছিল, তোমরা সামনে দেখাতেছি। আমার এই রেসিপিটা বা দম বিরিয়ানিটা কীরকম হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো।